হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লেসনে ওয়েলকাম করছি। আজকে আমরা ইলাস্ট্রেশনের একটা অ্যাডভান্স স্টেজ দেখব, স্টাইলাইজেশন। সো চলুন তাহলে শুরু করা যাক। সো গত ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে আমরা পেন টুল দিয়ে পাথ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমরা ঠিক পেন টুলের মাধ্যমেই কিভাবে আমরা একটা ইলাস্ট্রেশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি আমরা সেটা দেখব। সো চলুন আমরা শুরু করে দিচ্ছি। সো যেহেতু এটা ইলাস্ট্রেশন, সো আমাদেরকে জানতে হবে যে ইলাস্ট্রেশন স্টেপগুলো কি। সো ইলাস্ট্রেশন স্টেপগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা কনসেপ্ট ভিজুয়ালাইজ করব, দেন কম্পোজিশন অ্যান্ড রাফ স্কেচ করব, দেন লাইন আউট, কালার অ্যাপ্লাই, শ্যাডো হাইলাইট, স্টাইলাইজেশন, দেন আমরা ফাইনালি গ্লোবাল লাইটের মধ্যে বাউন্স অ্যান্ড কোরকাস্ট শ্যাডো অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা একটা প্রজেক্ট শেষ করব। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কেচ ফেস কমপ্লিট আছে, লাইন আর্ট কমপ্লিট আছে, দেন গত ক্লাসে আমরা যেভাবে বেসমেন্ট কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেইটাও আছে। দেন আমরা এই লাইন আর্ট থেকে কিভাবে আমরা এই হচ্ছে ইলাস্ট্রেশনটা আমরা সেপারেট করব। সো আমি যদি আপনাদের একটু দেখাই, সো শেপটাকে আমি যদি অবজেক্ট এক্সপ্যান্ড ওকে করি, মানে আমরা স্ট্রোকগুলোকে ভেঙে দেই, দেন আমরা যদি দুইবার আনগ্রুপ করি তাহলে ওয়ান্স গিয়ে আনগ্রুপ করা লাগবে। সো আমরা যদি এখন লাইনারটাকে একটু ডান পাশে নিয়ে আসি, সো লুক এট দিস, আমাদের কিন্তু ইলাস্ট্রেশনটার লাইনার সেপারেট হয়ে গিয়েছে। দেন এটাকে আমরা আনগ্রুপ করে আমরা এটাকে আবার এখানে নিয়ে আসি। সো এইভাবেই কিন্তু আমরা আমাদের লাইনার থেকে ইলাস্ট্রেশনটা সেপারেট করতে পারবো। দেন আজকে আমরা একটা নেক্সট লেভেল ইলাস্ট্রেশন চেষ্টা করব, সেটা হচ্ছে কি স্টাইলাইজেশন। সো স্টাইলাইজেশনটা আমরা দেখবো আজকে। তো স্টাইলাইজেশন দেখার আগে আমরা কিন্তু এইটার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। সো আমি যদি আপনাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এইখানে একটা শেপ নেই, দেন আমি এটাকে যদি একটা ফিল কালার দেই, আমি এখন যদি চাই যে এই শেপের ভিতরে আমি একটা কালার অ্যাপ্লাই করবো, যদি আমি এটাকে একটু কালারটা চেঞ্জ করি, ওকে ফাইন, ইটস ফাইন। এইটার ভিতরে আমি একটা শেপ ক্রিয়েট করব, বাট এই শেপের বাইরে যাবে না, তখন আমরা কি করতে পারি, মাস্কিং ইউজ করতে পারি। সো আজকে আমরা মাস্কিংটাও দেখে নেই। সো আমরা ড্রয়িং যে কোনো একটা টুল, আমি পেন্সিল টুলটা ইউজ করছি। পেন্সিল টুলটা ডাবল ক্লিক করে আমরা যদি ফেডালিটিটা একটু বাড়তি রাখি তাহলে আমাদের একটা স্মুথ লাইন দিবে। সো এখানে আমরা পেন্সিল টুল দিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করছি। দেন এটাকে যদি আমি কালার প্যানেলে যাই, এই যে উইন্ডোজ থেকে আপনার কালার প্যানেলটা নিয়ে আসলে এখানে আসবে, দেন ড্রপ ডাউন থেকে এইচএসবি প্যানেলটা অ্যাক্টিভ রাখবো, ব্রাইটনেস থেকে একটু কমিয়ে দিচ্ছি। দেখেন শেপটাকে আমি কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠাচ্ছি। দেখেন আমাদের কিন্তু শেপের বাইরেও কিন্তু এই নিচের শেপটা চলে গেছে। সো আমরা যদি এটাকে মাস্কিং করতে চাই, এই শেপটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে আমরা কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠাবো। এখানে কিন্তু আমরা দুইটা শেপ, একটা শেপ দুইটা শেপ, এটা ফ্রন্টে আছে, এটা ব্যাকে আছে। সো ওয়ান কাইন্ড অফ এটা কিন্তু মাঝখানের লেয়ার আছে, রাইট? সো আমরা যদি উপরের শেপ আর নিচের শেপটাকে এখন একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 প্রেস করি, সো লুক এট দিস, আমাদের কিন্তু এইটুকু মাস্কিং হয়ে গেছে। দেন অপশন করে আমরা যদি রিলিজ ক্লিপিং মাস্ক করি, এই যে আমাদের এই শেপটা আবার চলে আসবে, এখানে এই শেপটা আমাদের হাইড হয়ে যাবে। সো এইটুকু কনসেপ্ট আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই কনসেপ্টেরই একটা শর্টকাট কমান্ড আজকে আমরা ইউজ করবো। একটা টুলবার একটা কাজ দেখব। ধরুন আমরা এই শেপটা কপি করে এখানে নিয়ে আসলাম। আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইনসাইড মোড। আমরা যদি টুলবার একদম নিচের দিকে তাকাই, আমরা 3টা সার্কেল দেখতে পারবো। সো আমরা যদি এই শেপটা সিলেক্ট করি, আমাদের 3rd নাম্বার সার্কেলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে ড্র ইনসাইড, এটা হচ্ছে ড্র বিহাইন্ড। তো সিলেক্ট করে যদি আমি ড্র ইনসাইড মোডটা অ্যাক্টিভ করে দেই, দেন আমি সেমভাবে পেন্সিল টুল, এই দেখেন আমাদের শেপের চারদিকে কিন্তু একটা বাউন্ডিং বক্স চলে আসছে, একটা আমাদের ক্রপ মার্ক চলে আসছে। এখন আমি যদি পেন্সিল টুলটা নিয়ে এভাবে আরেকটা শেপ ড্রয়িং করি, দেন এটাকে যদি আমি এখন ডার্ক কালার করে দিই, লুক অ্যাট দিস, আমরা কিন্তু শেপটা ভিতরের দিকে পেয়ে যাচ্ছি ডিরেক্টলি। আমাদের কিন্তু মাস্কিংয়ের কাজটা আমাদের এই যে ড্র ইনসাইড মোডটি করে দিচ্ছে। সো ওয়ান কাইন্ড অফ ইটস এ পারফেক্ট ওয়ে টু ক্রিয়েট এ নেক্সট লেভেল ইলাস্ট্রেশন, রাইট? শর্টকাট সময়ের মধ্যে এটা খুব ভালো একটা এফিসিয়েন্ট রোল প্লে করে। সো এখন আমি যদি এই শেপটাকে সিলেক্ট করি, ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লারে যাই, দেন রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই, সো লুক অ্যাট দিস, এটা কিন্তু ব্লার হয়ে গেছে। দেন আমরা যদি উইন্ডোজ থেকে প্রপার্টিতে যাই, প্রপার্টি কোথায়, প্রপার্টিস, এক মিনিট, এই যে প্রপার্টিস প্যানেল, অলরেডি আমাদের প্রপার্টিস প্যানেলটা ওপেন আছে। আমরা যদি চাই যে এই গাউসিয়ান ব্লারের রেডিয়াসটা কমাবো, তাহলে কিভাবে কমাতে হবে? সিলেক্ট করলে এখানে আমাদের এই যে গাউসিয়ান ব্লারের স্টাইলটা চলে আসছে, এখান থেকে আমরা রেডিয়াসটা একটু কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, ইটস আপ টু আস।
ঠিক আছে, সো আশা করি আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। এই সিস্টেমটা ইউজ করেই হচ্ছে আমরা আজকে আমাদের নেক্সট লেভেল ইলাস্ট্রেশনগুলো দেখবো ইনশাআল্লাহ। সো চলুন আমরা আমাদের ড্রয়িংয়ে চলে যাচ্ছি। সো এইখানে আমাদের কিন্তু প্রত্যেকটা শেপে যদি আমরা ইলাস্ট্রেশন মেক এটাকে আনগ্রুপ করে নিব, প্রত্যেকটা শেপে যদি স্টাইলাইজেশন অ্যাপ্লাই করতে যাই প্রত্যেকটা শেপ সিলেক্ট করে আমাদেরকে ইনসাইড মোডটা অ্যাক্টিভ করে নিতে হবে। সো চলুন আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি। এই শেপটা সিলেক্ট করব, ইনসাইড মোডটা অ্যাক্টিভ করে দিব। ইনসাইড মোডটা কিন্তু এই শেপের জন্য অ্যাক্টিভ আছে। সো আমরা একটু শেপটা দেখা যাওয়ার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করব, দেন পেন্সিল টুলটা নিয়ে আমরা সুন্দর মতো এভাবে একটা শেপ নিব, দেন কন্ট্রোল ওয়াই, দেন এভাবে একটু ডার্ক করে দিব। সো লুক এট দিস। এখন চাইলে আমরা কিন্তু সিলেকশন টুলটা দিয়ে এটাকেও কাস্টমাইজ করতে পারি এইভাবে, ঠিক আছে। সো আমরা চাইলে আবার ট্রাই করতে পারি, কন্ট্রোল ওয়াই দেন এন প্রেস করে আমরা পেন্সিল টুলটা নিচ্ছি, একটু আমরা কাস্টমাইজ করে নেই। আই থিঙ্ক দিস ইজ প্রিটি গুড হিয়ার। দেন আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি। এই শেপটা সিলেক্ট করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেন আবার সিলেকশন টুল সিলেক্ট করব। দেন এখন আমরা ফিল্টারে যাব, ইফেক্টে যাব, দেন ব্লার, দেন গাশিয়ান ব্লার। সো এখানে আমরা হালকা একটু রেডিয়াসটা অ্যাড করে দিব, দেন ওকে। সো এখন দেখেন আমাদের কিন্তু এখানে একটু ডার্ক কালার অ্যাড হয়ে গেছে। যদি আমরা ব্রাইটনেসটা কমিয়ে দিই আরও ডার্ক হবে। সো আমার মনে হয় না এত বেশি প্রয়োজন আছে, হালকা একটু অ্যাড করলেই এনাফ। সেইমভাবে পরের শেপটাতে স্টাইলাইজেশন অ্যাপ্লাই করার জন্য পরের শেপটা সিলেক্ট করব, আমরা আগে ড্র বিহাইন্ড মোডটা অ্যাক্টিভ করে আবার ইনসাইড মোড অ্যাক্টিভ করব, তাহলে এই শেপের জন্য আমাদের ইনসাইড মোডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আবার পেন্সিল টুলের শর্টকাট কমান্ড হচ্ছে এন, আমরা এন প্রেস করে পেন্সিল টুলটা নিব, দেন আমরা এইভাবে একটা শেপ নিচ্ছি, দেন ডার্ক করছি, দেন আমরা আবার ফিল্টার, ইফেক্ট, ব্লার, গাশিয়ান ব্লার, এই রেডিয়াসটাই এনাফ, ওকে। এখন এই যে বারবার আমি যে ফিল্টার, ব্লার, গাশিয়ান ব্লার যাচ্ছে, অনেক সময় নষ্ট হচ্ছে না আমাদের। সো এখানে আমরা একটা শর্টকাট কমান্ড ক্রিয়েট করে নিব, এডিট, কিবোর্ড শর্টকাটস, টুলস থেকে মেনু কমান্ডস, দেন আমাদের আছে হচ্ছে ইফেক্ট মেনু বারে, দেন এখানে আমরা হচ্ছে ব্লারে যাব। সো লুক এট দিস, গাশিয়ান ব্লারের জন্য কিন্তু আমাদের কন্ট্রোল স্টার হচ্ছে শর্টকাট কমান্ড করা আছে। আমি যদি রেডিয়াল ব্লারের জন্য একটা ক্রিয়েট করি, এখানে কন্ট্রোল সে ফর এক্সাম্পল কন্ট্রোল 9 দিলে হচ্ছে আমাদের এখানে একটা গাশিয়ান ব্লার অ্যাক্টিভ হবে। সো কন্ট্রোল 9 দিলে আমাদের রেডিয়াল ব্লারটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, আমাদের বারবার ফিল্টার, ব্লার, গাশিয়ান রেডিয়াল ব্লারে যাওয়া লাগবে না। সো আমরা কি করব, শর্টকাট কমান্ডগুলো এখানে ক্রিয়েট করে নিব, আমার স্টারটা ক্রিয়েট করা আছে। সো আমরা এখন জাস্ট কি করব, দেখেন একটা ম্যাজিক ব্যাপার। এই শেপটা সিলেক্ট করব, ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, পেন্সিল টুলটা নিয়ে হচ্ছে আমি এইভাবে শেপটা নিচ্ছি, নেওয়ার পর একটু ডার্ক করছি, দেন কন্ট্রোল স্টার, দেখেন আমাদের কিন্তু ব্লার হয়ে গেছে। সো অনেক জোস না? আমরা এইভাবে আমাদের কাজগুলোকে শর্টকাট কমান্ডের মাধ্যমে আরও ফাস্ট করতে পারবো, রাইট? দেন আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করছি, ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, পেন্সিল টুল দিয়ে হচ্ছে আমরা এইভাবে সিলেক্ট করছি, দেন ডার্ক করছি, দেন কন্ট্রোল স্টার দিয়ে আমরা ব্লার করে ওকে প্রেস করছি। দেন আর যদি এটা চেঞ্জ করতে হয় তাহলে প্রপার্টিস থেকে গাশিয়ান ব্লার রেডিয়াসটা বাড়িয়ে দিতে পারবো, ঠিক আছে। সো একদম ইজি। এটাকে সিলেক্ট করব, ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, এন প্রেস করে আমরা পেন্সিল টুলটা নিব, দেন আমরা হচ্ছে এটাকে এভাবে সিলেক্ট করতে, এটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে আমাদের আর্টটাকে পারফেক্ট করবো আর কি। দেন এখান থেকে একটু আমরা যদি একটু আপেরও প্রেস করি তাহলে আমাদের ভ্যালুটা ডান দিকে যাবে, মানে হোয়াইট কালার হবে, ইয়েলো কালার হবে। দেন কন্ট্রোল স্টার, আমরা এটাকেও ইয়েলো কালার দিচ্ছি, হুইচ ইজ লুকস গুড হিয়ার। সো এখন আমরা এই শেপটা সিলেক্ট করব, দেন আমরা এখানে ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড মোডটা অ্যাক্টিভ করে দিব। সো পেন টুলটা নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক, এটাকে আমাদের কাটতে হবে, এখানে একটা ক্লিক করব। সো এইভাবে কোনো ভুল হলে আমরা কন্ট্রোল জেড প্রেস করবো, রাইট? সো এইভাবে আমরা নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমরা আই প্রেস করে এই কালারটা দিয়ে দিচ্ছি। সো লুক এট দিস, দেন কন্ট্রোল স্টার, দেন ওয়ান্স অ্যাগেইন এখানে কিন্তু আমাদের ডার্ক হবে। সো আমরা কি করব, এই টুলটা সিলেক্ট করে আমরা একটু ডার্ক করে দিচ্ছি। সো লুক এট দিস। বাট যদি আমাদের প্রবলেম মনে হয় তখন আমরা হাতের দিক দিয়ে দিতে পারি, তখন এটা আরও জোস লাগবে। সো আমরা এইভাবে শেপটা ক্রিয়েট করছি, দেন অ্যাঙ্কর পয়েন্টটা কেটে আমরা এইভাবে একটু কার্ভ করে দিচ্ছি। সো এটা কিন্তু আমাদের আগে থেকে অনেক জোস লাগতেছে, রাইট? সো আসলে ব্যাপারটা হচ্ছে কি, ক্রিয়েটিভিটি হচ্ছে আপনার উপর, আপনি যেভাবে ক্রিয়েট করতে চান সেভাবেই শেপটা ক্রিয়েট হবে। জাস্ট ইটস আপ টু ইউ যে আপনি আসলে শেপটা কিভাবে ক্রিয়েট করছেন। সো এটাকে আমরা ডার্ক কালার অ্যাপ্লাই করব, বাট এখান থেকে না, এটাকে আমরা ডার্ক কালার অ্যাপ্লাই করব হচ্ছে এইভাবে। সো এটাকে একটু ডার্ক কালার করে দিচ্ছি। খুব বেশি ডার্ক কালার করা যাবে না এখানে আমাদের, কেননা আমাদের বেশি ডার্ক কালার করলে শ্যাডোটা ঠিক থাকবে না। সো আমরা চাইলে এখান থেকে পেইন্ট টুল দিয়েও করতে পারি, রাইট? পেইন্ট টুল দিয়ে এইভাবে সিলেক্ট করে
আমরা পেন টুল দিয়ে হালকা একটু ডার্ক করে দিতে পারি। এখানে আসলে আমাদের মাল্টিপ্লাই মোডেরও কিছু কাজ আছে, বাট যেহেতু আমরা এই মুহূর্তে মোড নিয়ে কাজ করছি না, সো আমরা ওইটা এই মুহূর্তে দেখব না। সো লুক এট দিস, আই থিঙ্ক দিস ইজ প্রিটি কুল হিয়ার। সো এই শেপটাকে আমরা একটু ডার্ক করে নিয়েছি, যেটা আমাদের পেছনের শেপে আছে আর কি। আই থিঙ্ক দিস ইজ গুড। দেন আমরা আবার হচ্ছে এই হাতের শেপটাকে সিলেক্ট করে ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, এন্ড প্রেস করে আমরা হচ্ছে এই শেপটা নিব। দেন একটু ডার্ক কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমরা কন্ট্রোল স্টার। সো রেডিয়াসটা একটু কমিয়ে দিব এখানে। রেডিয়াসটা কমিয়ে আমরা ব্রাইটনেসটা আরো বাড়িয়ে দিব, কমিয়ে দিব, সরি। সেম ভাবে এই শেপটা, হ্যান্ড শেপটা ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, আমরা আবার পেন্সিল টুলটা নিচ্ছি এখানে, যেহেতু আমরা এই পাশে বেশি ডার্ক, সো আমরা এইভাবে ট্রাই করতে পারি। সো এইভাবে আমরা ডার্ক করে আমরা এটাকে কি করতে পারি, কন্ট্রোল স্টার। আপনারা চাইলে কন্ট্রোল স্টার না প্রেস করে অন্য কিছু এখানে ইউজ করতে পারেন, যদি আপনাদের শর্টকাট কমান্ড আপনারা সেভাবে ক্রিয়েট করে রাখেন। এটা আমার জন্য ইজি হয়, কারণ আমার সবগুলো টুলবারই আসলে শর্টকাট কমান্ড মেক করা আছে। সো এই আর কি। তো আমরা হাতের কাজটা শেষ করলাম, আমরা ড্রেসের কাজটাও শেষ করলাম। সো আমরা চলেন এই হাতের কাজটা একটু করি। সো এখানে আমরা আবার ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, এন্ড প্রেস করে আমরা হচ্ছে যেটা করব, এইভাবে শেপটা সিলেক্ট করব। হালকা একটু দিয়ে আমরা আশ কালার, এখন দেখি আমরা একটু বড় করে দিই শেপটাকে। ওকে, ডান, দ্যাটস প্রিটি গুড। দেন হচ্ছে আমরা ওকে প্রেস করবো, লাইক এখানে যেন আমরা একটা শ্যাডো দেখা যায় আর কি, ঠিক আছে? এই জন্য হাফটা সিলেক্ট করবো, ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, এন্ড প্রেস করে আবার আমরা কি করব, লাইক সে ফর এক্সাম্পল এইভাবে আমি একটা শেপ নিচ্ছি। নেওয়ার পর এটাকে একটু ডার্ক কালার করব। দেওয়ার পর আমি হচ্ছে কন্ট্রোল স্টার, দেন আমরা ওকে প্রেস করব। যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে চেঞ্জ করতে পারবো। গাউসিয়ান টুলের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে আরো ব্লার করতে পারবো। সবকিছু এখানে কাস্টমাইজেবল। প্যান্টের এই অংশটা সিলেক্ট করছি, ড্র বিহাইন্ড, ড্র অন সাইড, এন্ড প্রেস করে আমরা হচ্ছে এইটুকু সিলেক্ট করে ডার্ক করে দিচ্ছি। খুব ডার্ক করা যাবে না, এইটুকু ডার্ক করে। আমাদের কিন্তু এখানে পার্সপেক্টিভটা অনেক ইম্পর্টেন্ট। সো এটাকে ডার্ক করে দিয়ে ওকে প্রেস করছি। আই থিঙ্ক দিস ইজ গুড হিয়ার। সেম ভাবে এই শেপটাকেও সিলেক্ট করছি, ড্র বিহাইন্ড, ড্র ইন সাইড, এন্ড প্রেস করে আমরা এইভাবে শেপটাকে নিচ্ছি। দেন ডার্ক করে আমরা কি করবো, এটাকে এখন গাউসিয়ান ব্লার করে দিব। সো রেডিয়াসটা খুব একটা বাড়তি এখানে দেওয়া যাবে না, তাহলে আমাদের হচ্ছে কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। আমরা চাইলে এখন এইভাবে রোটেট করে নিতে পারবো, রাইট? অল্টার শিফট প্রেস করে ছোট করে নিচ্ছি। দেন আমরা আমাদের পারফেক্ট মতো এখানে আমরা শেপটাকে প্লেস করে নিচ্ছি। আই থিঙ্ক দিস ইজ গুড। যদি আমাদের শেপ চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন আমরা এখান থেকে এই যে রাগ টুলটাতে হচ্ছে অল্টার শিফট প্রেস করে আমরা ছোট বড় করতে পারবো। আমরা চাইলে এই যে আমাদের এই শেপটাকে এখানে কাস্টমাইজ করতে পারবো। সব কিছু এখানে কাস্টমাইজেবল। এটা আমরা সিলেক্ট করে ড্র বিহাইন্ড, ড্র ইন সাইড, এন্ড প্রেস করে পেন্সিল টুলটা নিয়ে একটু ডার্ক করে দিচ্ছি, যেটা আমার মনে হয় না হচ্ছে এখানে ব্লার প্রয়োজন আছে আমাদের। কারণ আসলে কি সবকিছুতে ব্লার এপ্লাই করতে যাবেন না, তাহলে আসলে কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। So, কিছু কিছু জায়গায় একটু আপনি অপশনাল রাখতে পারেন, যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা আসবে আর কি, এই জন্য বললাম। সেম ভাবে আমরা প্যান্টের এই অংশটাও সিলেক্ট করবো, ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, এন্ড প্রেস করে আমরা হচ্ছে প্যান্টের এই অংশ, যেহেতু আমাদের ব্রাইটনেস বেশি, সো এটাকে আমরা লাইটনেস বাড়িয়ে কন্ট্রোল স্টার, আমরা একটু রেডিয়াস কমিয়ে দিয়ে ওকে প্রেস করবো। আই থিঙ্ক দিস ইজ গুড। ঠিক আছে? এখানে আরেকটা কাজ করা যেতে পারে। এটাকে অপাসিটি আমরা কমিয়ে দিতে পারি। খুব বেশি হচ্ছে ইয়ে হয়ে গেছে। রাইট নাও আমরা কোনটা কাজ করতে পারি? আমরা প্যান্টের এই অংশটা কাজ করতে পারি। সো এই শেপটাকে সিলেক্ট করব। এই শেপটা কোথায়? উম, উম, উম। আচ্ছা, কন্ট্রোল ওয়াই প্রেস করি আমরা। ও আচ্ছা, এটাকে সেপারেট, আচ্ছা সমস্যা, এটা না অ্যাপ্লাই করলেও হবে। সো আমরা পায়ের অংশটা সিলেক্ট করে ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, এন্ড প্রেস করে আমরা হচ্ছে ভিতর দিকে এভাবে নিয়ে যাব। ডার্ক। আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমরা হচ্ছে প্রত্যেকটা শেপের আগে হচ্ছে আমরা ডার্কনেস লাইটনেসটা দিয়ে নেই, শ্যাডোটা দিয়ে নিই, দেন আমরা হচ্ছে স্টাইলাইজটা একসাথে অ্যাপ্লাই করবো। আই থিঙ্ক ওটা আমাদের জন্য আরো বেটার হবে, ঠিক আছে? আসলে সবটাই বেটার, যে যেটাতে ইউজ টু। আসলে আমি দুটোতেই ইউজ টু, সো এই জন্যই আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করলাম। সো এটাকে আমরা ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, এন্ড প্রেস করে এইভাবে আমরা হচ্ছে সিলেক্ট করব। দেন একটু ডার্ক নিয়ে নিলাম। সেম ভাবে দিস ওয়ান অ্যাজ ওয়েল, এটাকে একটু ডার্ক করে নিব। সেম ভাবে এইটাকেও ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড। সো আশা করি আপনাদের আজকের ক্লাসটা খুব বেশি ভালো লেগেছে। আপনারা যদি এটা বাসায় প্র্যাকটিস করেন, তাহলে আপনারাও নেক্সট লেভেল ইলাস্ট্রেশনগুলো প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে?
সো এটাকে আমরা আরেকটু লাইট করছি সেম ভাবে দিস ওয়ান ড্র বিহাইন্ড ড্র ইনসাইড এন প্রেস করে আমরা হচ্ছে এটাকে একটু আই প্রেস করে এই কালারে দিয়ে নিচ্ছি সেম ভাবে জুতাটাকেও ড্র বিহাইন্ড ড্র ইনসাইড আমরা এই অংশটাকে একটু ডার্ক করব সিলেক্ট ড্র বিহাইন্ড ড্র ইনসাইড সো আমরা কিন্তু ওয়ান কাইন্ড অফ এটা কি একটা সিস্টেমে করতে পারছি রাইট সো এখানে আমার মনে হয় না এটা খুব বেশি কঠিন লাগার কিছু আছে আর কি সেম ভাবে আমি না এটাতে কিছু করার দরকার নেই আর এটাতে চাইলে আমরা আরেকটু লাইট কালার অ্যাপ্লাই করতে পারি আর হাতটাকে একটু লাইট করে দিতে পারি তাহলে আমাদের আর জোস লাগবে ঠিক আছে সো আই থিঙ্ক দিস ইজ গুড দেন আমরা এখন আর কি কিসের কাজ বাকি আছে আমরা এটুকু আগে অ্যাপ্লাই করে নিচ্ছি এটাকে আসলে শ্যাডো হাইলাইট অ্যাপ্লাই না করলেও হয় বাট যেহেতু আমরা স্টাইলাইজেশনটা শিখছি সো আমরা এটাকে ট্রাই করব আপনারা চাইলে একসাথে অ্যাপ্লাই করতে পারেন দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবকিছু একসাথে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট কন্ট্রোল স্টার সো জাস্ট বুম ঠিক আছে আমরা এটাই অ্যাপ্লাই করবো এটা আপনাদের জন্য অনেক বেশি গুড হবে শেপটা সিলেক্ট করবেন ড্র বিহাইন্ড ড্র সাইড এন প্রেস করে আমরা কি করব এইখানে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি ডার্ক অ্যাজ ওয়েল পরে আমরা এটাকে অ্যাপ্লাই করবো সো আসুন হাতের কাজটা করে নিই সো ড্র বিহাইন্ড ড্র সাইড এন প্রেস করে আমরা হচ্ছে এইটুকু ডার্ক কালার করব সেম ভাবে এটাকে সিলেক্ট করে ড্র বিহাইন্ড ড্র সাইড এন প্রেস করে আমরা এইটুকু ডার্ক কালার করব same as here ঠিক আছে হাতে আবার স্টাইলাইজেশন অ্যাপ্লাই করতে যায় না তখন খুব একটা ভালো হবে না আর কি ড্র বিহাইন্ড ড্র সাইড এন্ড প্রেস করে আমরা সবকিছুতে স্টাইলাইজেশন অ্যাপ্লাই করলে খুব একটা ভালো লাগে না আর কি ঠিক আছে তো মাঝে মধ্যে আমরা কিছু কিছু জিনিস একটু স্কিপ করার ট্রাই করব সেম ভাবে এই শেপটাকেও ড্র বিহাইন্ড ড্র সাইড এন্ড প্রেস করে আমরা এইটুকু অংশ একটু লাইট কালার অ্যাপ্লাই করবো যেহেতু আমাদের লাইট সাইডটা রাইট সাইডে সো আমরা কি করব প্রত্যেকটা শেপ আগে সিলেক্ট করে হচ্ছে আমরা দেন স্টাইলাইজেশনটা অ্যাপ্লাই করব সো আই থিঙ্ক দিস ইজ গুড একটু বেশি লাইট হয়ে গেছে রাইট হালকা একটু দিব আর এটাকে চাইলে আর একটু ডার্ক করে দিতে পারি সেম ভাবে এটাকে ড্র ইনসাইড ঠিক আছে আমরা এখন সবগুলোকে সিলেক্ট করছি শিফট প্রেস করে সিলেক্ট করব দেন আমরা কি করব আর এখানে কোনটা বাকি আছে হ্যাঁ এটা বাকি আছে দেন কন্ট্রোল স্টার ওকে আমরা আমরা আপনারা চাইলে রেডিয়াসটা চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই ড্র বিহাইন্ড ড্র ইনসাইড দেন আমরা এইভাবে মানে প্রত্যেকটা শেপের জন্য আপনাকে কি করতে হবে এই মোডটা অ্যাক্টিভ করে নিতে হবে সো আমরা ড্র বিহাইন্ড ড্র ইনসাইড এই জন্যই করছি আর কি ঠিক আছে আই থিঙ্ক আপনাদের ক্লাসটা অনেক বেশি ভালো লেগেছে আর এইখানে আমি এই কালারটা অ্যাপ্লাই করব একটু ডার্ক আর এখানে আমি টোটালি ডার্ক কালারটা অ্যাপ্লাই করে দেব আর আর ঠিক আছে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভটা করে দিচ্ছি সো অ্যাট দিস মোমেন্ট আমরা কিন্তু চাইলে আরেকটা কাজ করতে পারি এই শেপটাকে আমরা ড্র বিহাইন্ড ড্র ইনসাইড মোড অ্যাক্টিভ করে এন্ড প্রেস করে আমরা চাইলে এই অংশটাকে একটু ডার্ক কালার করে দিয়ে আমরা কিন্তু কি করতে পারি না এটা হয়নি এইভাবে আসবে ঠিক এইভাবে কর্নার হয়ে আসবে আপনারা চাইলে এখান থেকেও ট্রাই করতে পারেন এইভাবে আসবে সো আমরা এটাকে একটু ডার্ক কালার অ্যাপ্লাই করে কন্ট্রোল স্টার দেন ওকে প্রেস করতে পারি সো আই থিঙ্ক দিস ইজ গুড ডান আমরা ফাইলটাকে সেভ করে নিচ্ছি ওভারঅল ফাইল ওকে ডান এখন আমরা যেটা করতে পারি জাস্ট এখান থেকে আমরা একটা এলিপস টুল নিয়ে অলটা শিফট প্রেস করে আমরা এটাকে কন্ট্রোল শিফট ওয়ান্স अगेन অল্ট এখানে ইনসাইড মোডটা অ্যাক্টিভ ছিল সেটাকে আমরা ড্র বিহাইন্ড মোডে নিয়ে যাব অথবা আউটসাইড মোডে নিয়ে যাব অলটা শিফট প্রেস করে আমরা শেপটা সিলেক্ট করছি কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট দেন আমি এখানে এই লাইট কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি আর এখান থেকে আমরা এই যে লাইট কালারটা অ্যাপ্লাই করব আই থিঙ্ক দিস ইজ গুড ঠিক আছে সো আমরা এখন যেটা করতে পারি যে সেটা হচ্ছে কি করতে পারি আমরা এই শেপটাকে সিলেক্ট করে সাইড মোড অ্যাক্টিভ করে এন্ড প্রেস করে আমরা চাইলে এইটা অংশটাকে ডার্ক করে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে
স্পেস বা হচ্ছে স্টার প্রেস করে আমরা এইভাবে ড্র ইনসাইড মোডের মাধ্যমে আরেকটু ডার্ক করে দিতে পারি, রাইট? দেন আমরা ভি প্রেস করে আমরা এটাকে একটু নিচে নামিয়ে নিতে পারি, অল্টার শিফট প্রেস করে এটাকে বড়ও করতে পারি। সো ড্র হচ্ছে আউটসাইড মোডটা অ্যাক্টিভ করে নিব। সো এই হচ্ছে আজকে আমাদের টপিক। সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী লেসনে।